যারা আছেন এবং গাইবান্ধা জেলায় গণ অধিকার পরিষদের সিনিয়র যুব আহ্বায়ক এবং আহ্বায়ক সহ যারা আজকে এই প্রোগ্রাম হয়েছেন সকলকে গাইবান্ধা জেলায় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে এই দিনে যে প্রোগ্রামটি সফল করতে যারা অক্লান্ত শ্রম এবং সময় দিয়েছেন তাদেরকে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আমাদের গণ অধিকার পরিষদ গাইবান্ধা জেলা দীর্ঘদিন হলেই পরিচালিত হয়ে আসছে, কিন্তু আমাদের উপজেলা কার্যক্রম দীর্ঘদিন হলেই চলতেছে, কিন্তু আমাদের উপজেলা কার্যালয় ছিল না। তো আপনাদের ভালোবাসায় আপনাদের টানে আমরা আজকে উপজেলা কার্যালয় উদ্বোধন করে দিলাম। কিন্তু এটা শুধু কার্যালয় না, এটা একটা বট গাছ, উপজেলা ভিত্তিক একটা বট গাছ গেড়ে দিয়ে গেলাম। এই বট গাছের ছায়ায় যেন সকল নেতা কর্মী এখান থেকে যেন বিস্তার পায়। উপজেলা এবং সকল স্তরের নেতা কর্মী যেন এখান থেকে বার্তা পায় যে গাইবান্ধা জেলায় গণ অধিকার পরিষদ হাঁটিয়েটি পা করে প্রতিটি উপজেলা ইউনিয়নে ছড়ে ছিটে যাবে। এবং আপনাদের মাঝে আর একটা বার্তা দিতে চাই, গণ অধিকার পরিষদের বিভিন্ন সে ঘোষণা দিয়েছে 300 আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী দেবে। শুধু 300 আসনে গণ অধিকার পরিষদ নয়, ওয়ার্ড ইউনিয়ন থেকে সকল সেক্টরে নির্বাচনী ক্রাইটেরিয়া যেভাবে হয় আমরা গণ অধিকার পরিষদ থেকে প্রার্থী দেব। তার ধারাবাহিকতায় আপনাদের কাছে আপনাদের মাধ্যমে একটি বার্তা আবারও পৌঁছে দেই যে আমাদের গণ অধিকার পরিষদে ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী সহ গণ অধিকার পরিষদের সকল স্তরে আমাদের কমিটি গঠন করা হবে। এবং আগে যে কমিটিগুলো ছিল এগুলো আহ্বায়ক কমিটি ছিল। জেলার যেহেতু একটা ভালো আপনাদের মনোনীত একটা জেলা কমিটি হয়েছে, অবশ্যই প্রতিটি উপজেলা ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত আমরা সকল স্তরে সকল ইউনিটের কমিটি বাস্তবায়ন করব। শেষ শুরুতে আপনাদের অবশ্যই আমাদের চাওয়া যে প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড থেকে যারা নির্বাচনমুখী আপনাদের মাধ্যমে যেন আমরা বার্তাটা পৌঁছে দিতে পারি। যারা একটা সংগঠন চালাতে গেলে অবশ্যই নির্বাচনমুখী যারা রাজনীতি করে এবং তাদেরকে ছাড়া সংগঠন আসলে বেশি বৃদ্ধি পায় না। কারণ সকলেই আমরা অনেক ছাত্র আছি, ব্যস্ত থাকি, অনেকে শ্রমিক আছি, ব্যস্ত থাকি, কিন্তু আনন্দ দিচ্ছি, সর্ববিশেষ করে দিচ্ছি, ব্যস্ত থাকি। কিন্তু যারা নির্বাচন করে তাদের কিন্তু ধারাবাহিকতা চিন্তা ধারণায় থাকে যে আমরা রাজনীতি করি মানে ভবিষ্যতে ভোট করব।